মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব এবং ফজিলত। গুরুত্ব ব্যাপারে 4টি হাদিস, ফজিলতের ব্যাপারে 2টি হাদিস। গুরুত্বের ব্যাপারে বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন মদিনার মধ্যে ইহুদিরা রোজা রাখছে এই আশুরার দিনে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে প্রশ্ন করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তখন ইহুদিরা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা এই দিনে রোজা রাখি এই কারণে যে এই দিনে মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে ফিরআউন এর দলবল থেকে কবল থেকে আল্লাহ মুক্তি দিয়েছিল, বিজয় করেছিল। আর ফিরআউন ও তার দলবলকে সাগরে নিমজ্জিত করেছিল, ডুবিয়ে মেরেছিল। এই জন্য শুকরিয়া তার মুসা আলাইহিস সালাম রোজা রাখতে জন্য আমরাও রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা তখন আহাক্কু বিমুসা বিনকুম, তোমাদের যে আমি হকদার মুসার ব্যাপারে রোজা রাখা। অতএব ফাসামাহু, তিনি নিজে রোজা রাখলেন এবং সবাইকে রোজা রাখা। ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি সবাইকে রোজা রাখা। তো এইটাকে বলে এই আশুরা দিনের রোজার গুরুত্ব। আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 2002 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে এই আশুরা দিনের রোজা রাখতেন। তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন যে তিনি সবাইকে রোজা রাখার নির্দেশ দিলেন। তিনি নিজেও রাখতেন, সবাইকে নির্দেশ দিলেন। এবং ওই রোজা চলতেছিল। যখন রমজান মাসের রোজা ফরজ হলো, তখন এই মুহররম মাসের রোজা, আশুরার দিনের রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা ইফতার হয়ে গেল। কেউ রাখতে পারে। 3 নাম্বার আসে, তো এটা নাসাঈ শরীফের 2418 নম্বর হাদিসে আসছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা নবী, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি 4টি আমল তিনি কখনো ছাড়তেন না। এক নাম্বার হচ্ছে আশুরার দিনে মুহররম মাসে মুহররম মাসে আশুরার দিনে রোজা। আশুরা রোজাটা তিনি কখনো ছাড়তেন না। 2 নাম্বার আমল হচ্ছে তিনি জিলহজ মাসের 9টি রোজা। 3 নাম্বার আমল হচ্ছে তিনি আইয়ামে বীজ 13, 14, 15 তারিখের রোজা। প্রত্যেক মাসের 13, 14 তারিখের রোজা তিনি কখনো ছাড়তেন না। 4 নাম্বার আমল হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। তো এই ব্যাপারে একটু কথা শুনুন সবচেয়ে। তো এই ব্যাপারে আরেকটি হাদিস আসছে মুসলিম শরীফের 1132 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে তিনি যেভাবে খুঁজে রোজা রাখতেন, অন্য মাসে সেইভাবে আমি তাকে দেখি না এত খুঁজে রোজা রাখতেন। এই গেল মুহররম মাসের আশুরার দিনে রোজার ফজিলত, এই গুরুত্ব এবং আসল ফজিলত। তো ফজিলত কিরকম? এটা আসছে মুসলিম শরীফের 1165 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। কেন? ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে এই যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা মুসলিম শরীফের আছে। এখন একটা হাদিস আসছে, এটা দুর্বল, সহিহ বলবো না, এটা দুর্বল রিওয়ায়াত, কিন্তু আমল করা যায়। উলামায়ে কেরাম বলেন আলোচনায় হাদিসটা আসছে মিশকাত শরীফের 1926 নম্বর হাদিস। মাউ ওয়াসআল্লাহু আলা ইয়ালিহি ফি নাফাকাতি ইয়াউম আশুরা, যদি কোনো ব্যক্তি আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে তার পরিবারের উপরে মুক্ত হস্তে খরচ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা বছর খরচ করার সচ্ছলতা দান করবেন। এই হাদিসটা নিয়ে একটু ইখতিলাফ, তারপর আমল করা যায় উলামায়ে কেরাম। তো এই গেল আমাদের